আজ অর্থাৎ রবিবার সন্ধ্যায় এশিয়া কাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। তার আগে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে যুবদের সাথে ক্রিকেট খেললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। যুবদের উৎসাহ দিলেন তিনি, সবার সাথে ছবি তুললেন দিলীপ ঘোষ। কি বলছেন তিনি অবশ্যই শোনাবো, কিন্তু তার আগে কি বলছেন আজ। তপসিয়ায় চাঁদার জুলুম, চাঁদা দিতে না পারায় বেধড়ক মারধর, এমনকি মাথা ফাটিয়ে দেওয়া হয়। নাম্বার 2, আরজি করের চিকিৎসক তরুণীর রহস্য মৃত্যু, বালুরঘাট বাড়ি। ছাত্রীর পরিবারের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে। 3, আজ ফের অগ্নি পরীক্ষার মুখোমুখি এসএসসি, আজ একাদশ দ্বাদশের পরীক্ষা। 4, আজ বিকেলে 5:30 কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনি কি যাবেন, সে বিষয়ে কি বলবেন শোনাবো দিলীপ ঘোষ। ফের বিপর্যস্ত হিমাচল প্রদেশ, শহর জুড়ে ছড়িয়ে থাকা আন্তর্জাতিক মাদক গ্যাংয়ের পর্দাফাঁস। 3 মহিলা সহ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার 10, বাজেয়াপ্ত 34 কেজি গাঁজা ও মাদক বিক্রির 22 লক্ষ টাকা। যাদবপুর বিজয়গড় এলাকার মাদক চক্রের ডেরা, শিক্ষাঙ্গনে মাদক, রাজ্যের মাদক গ্যাং একই নৈরাজ্য চলছে পশ্চিমবঙ্গে। এই বিষয় নিয়েও আজ কি বলছেন সাংবাদিক মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ, সরাসরি শোনাবো, শুনুন। না দিতে পারে, মেরে মাথা ফাটিয়ে দিল। সবাই লুটপাট শুরু করেছে, কেউ কাটমানির নামে, কেউ অন্যভাবে, কেউ চাঁদার নামে। সবাই মজা নিচ্ছে, কেউ দেখার লোক নেই, তাই এ ধরনের উৎপাত চলছে। চাঁদা তো যুগ যুগ ধরে নিয়ে আসছে দেশে, কোনো অসুবিধা নেই, লোক দেয়ও, কিন্তু মারপিট, আইন শৃঙ্খলা অবনতি এটা তো হয়নি আগে, কেন হচ্ছে? পুলিশও চাঁদা তুলতে ব্যস্ত, পুজো আসছে এখন সব জায়গায়। আরজি করে চিকিৎসক তরুণীর রহস্য মৃত্যু, বালুরঘাটের বাড়ি। ছাত্রীর পরিবারের দাবি ছাত্রীকে খুন করা হয়েছে। আর কত শুনবো আরজি করের নাম? আরজি কর মেডিকেল কলেজ বলুন, ইউনিভার্সিটি বলুন, সব জায়গায় এটাই খবর এখন। পড়াশোনা খবর নয়, খবর হচ্ছে খুন ধর্ষণ। আজ ফের অগ্নি পরীক্ষা মুখোমুখি এসএসসি, একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। সুস্থভাবে পরীক্ষা হোক, এটা আমরা চাইবো। যারা পরীক্ষায় বসছেন তারা যেন ঠিকমতো পরীক্ষা দিতে পারেন। সন্দেহের মনে বা লিক হয়ে যাওয়ার ভয়ে বা টাকা দিয়ে চাকরি হয়ে যাবে, এই ভয়টা যেন মন থেকে যায়, এবং যথাসময়ে রেজাল্ট হোক এবং চাকরিতে নিয়োগও হোক, কারণ নাহলে স্কুলগুলো উঠে যাবে। এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ আছে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে দেশে একটা দেশপ্রেমও জাগে, একটা উত্তেজনা তৈরি হয়। আমরাও দেখি ম্যাচ, আর সাধারণত ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপে তো ভারত জেতে, সেটা যেন পরম্পরা ঠিক থাকে। ফের বিপত্তি হিমাচল প্রদেশে, বৃষ্টির। এবছরটা বিশেষ করে পাহাড়েতে খুব প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। মেঘ ভাঙা বৃষ্টি যেটা বলে, একদম কাশ্মীর থেকে আরম্ভ করে সিকিম অবধি সব জায়গায় হয়েছে। জীবনহানি হয়েছে, সম্পত্তি হানি হয়েছে। আমার মনে হয় এখনও অক্টোবর মাসটাও সম্ভাবনা আছে এই ধরনের বৃষ্টি হওয়ার, সেজন্য ওইসব জায়গাগুলো সতর্ক থাকা, এছাড়া তো কিছু করার নেই। 5:30 নাগাদ বিমানবন্দরে এসে পৌঁছাবেন নরেন্দ্র মোদী, আপনি কি যাবেন? না, আমার যাওয়ার কথা নেই। যারা প্রোটোকলে থাকেন বা যাদেরকে ঠিক করে দেয় নেতারা, তারা যান। এবার মাদক উদ্ধার করতেও কেন্দ্রীয় বাহিনী লাগছে। শহর জুড়ে অভিযানে 10 জন আটক, 34 কিলো গাঁজা উদ্ধার। এটা একটা সমস্যা সারা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে আছে। আমাদের পশ্চিমবাংলায় এখন এই মাদক সমস্যাটা খুব বেড়েছে, বিশেষ করে আমাদের এই সল্টলেক, নিউ টাউন এলাকায় ব্যাপক ছড়ানো হচ্ছে, প্রচার হচ্ছে। পুলিশও জানে না এরকম নয়, কম বেশি সবাইকে তার শিকার হতে হচ্ছে। স্কুল কলেজের ছাত্ররাও তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। তো সেই জন্য চিন্তার বিষয় আছে এটা। সামাজিক জাগরণও দরকার। এইডস নিয়ে এত প্রচার হয়েছে, কোটি কোটি টাকা বিদেশ থেকে এসেছে, কিন্তু এখন তার চেয়ে বড় বিপদ হয়ে গেছে এখানে মাদক। বহু ছাত্রছাত্রীর, যুবক যুবতীর জীবন নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। এটা নিয়ে সরকারের বিশেষভাবে ভাবা উচিত। কোথা থেকে আসছে, কে ডিস্ট্রিবিউট করছে? এখন অনলাইনে অর্ডার দিলে মাদক চলে আসে, বিভিন্ন ওষুধের দোকানে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। খুব কড়াভাবে এটা দমন না করলে আগামী দিনে পাঞ্জাবের চেয়েও খারাপ অবস্থা পশ্চিমবাংলার হবে।